আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি মুরগি রাঁধলাম, তো পেঁয়াজটা নিয়ে নিছি, কাঁচামরিচটা নিয়ে নিছি। আমি ব্লেন্ডার বাঙামু, আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন। পেঁয়াজটা আমি বাঙাই নিম ব্লেন্ডারে, আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন। মুরগিটা জাল করে রান্ধু। এই যে আমি লবণ নিয়ে নিলাম, হলুদ মরিচের গুঁড়া সবকিছু মিলাই নিয়ে আছে হেনে আমি নিয়ে নিলাম। এই আদা বাটা নিয়ে নিলাম পরিমাণ মতো। আদা বাটা রসুন বাটা সবই নিয়ে নিলাম আমি মাইখা নেব। আমি একটু তেল দা মাইখা নেই। মানে মেয়ের নিগে মুরগিটা রান্তাছে, ছোট মেয়ের নিগে। মাখা নিয়ে গেছে, আমি একটু রেখে দিম, 5 মিনিট রেখে দেব মুরগিটা। বাচ্চা একটা হয়েছে 3000 আর একটা 4500, সেরি হয়েছে 3। তেলটা আমি দিয়ে নিয়েছি যে করেতে, দেখি জালটা জ্বালাই দিলে দেখেন আমাকে বেড়া খারাপ গেছে। দারচিনি দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম এলাচি, আরেকটা জিনিস দিয়ে এলাচি দিয়ে দিলাম। এই যে মুরগিটা দিয়ে দিলাম আমি। মুরগিটা আমি কষাইতেছি। এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিই, পেঁয়াজ আর এই যে কাঁচামরিচ বাঙ্গা রাখছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। একটু পানি দিয়ে নিই, তরকারি দিয়েছে গেছে, লাল করে রাঁধছি তরকারিটা, জাল করে। আমি এই যে তেলটা দিয়েছি পোলাও রান্ধু, পেঁয়াজটা দিয়ে দিলাম, তেল আর পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আমি পোলাও গুলো রান্নাছি, লাকড়ি চুলা রান্নাছি, মুরগির কুত্তা আমি লাকড়ি চুলা রাঁধছি। দারচিনি এলাচি তেজপাতা আমি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম আমি, আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা। Sampai jadilan লেবুর রসটা দিব পোলার মধ্যে। নুনটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। পোলাওটা আমার হয়ে গেছে, আমি লাকড়ি চুলায় রান্নলাম। এই যে আমি একটু নাড়াটা দিই। হয়ে গেছে পোলাওটা। এই যে দেখেন আমি পোলাওটা রাঁধছি, আর যে মুরগির গোস্তটা জাল করে রাঁধছি।
আপনার এরকম জাল করে রান্না খাইবেন, খায় দেখবেন, ট্রাই করে দেখবেন। আর ওই পোলাওটা রাঁধছি আমি লাকড়ি চুলাই দুটোটাই রাঁধছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।